রাজধানীর মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হবে আজ। প্রসিকিউটর এম.এইচ. তামিম জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যার বিষয়ে কয়েক মাসের তদন্তে আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগ গঠন করে দ্রুত বিচার শুরুর আবেদন রাষ্ট্রপক্ষের। তবে গ্রেপ্তারের স্বার্থে সব আসামির নাম এখনই প্রকাশ করেনি রাষ্ট্রপক্ষ। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ গঠনের শুনানি আজ। আসামিদের মধ্যে আরও আছেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম, শেখ ফজলে শামস পরশ ও মইনুল হাসান খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। মোহাম্মদপুরের মানবতা বিরোধী অপরাধের মামলায় তো আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। শুনানি কখন শুরু হতে পারে? আর আরেকটি মামলায় ট্রাইব্যুনাল ২-এ ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে, সে বিষয়টি বিস্তারিত জানাবেন। জি দেখুন, আজকে প্রথম যে মামলাটির খবর আপনি পড়ছিলেন এবং যেটি মোহাম্মদপুরের, সেই বিষয়টিতে একটু আসি, কারণ এটি এই কারণে গুরুত্বপূর্ণ। ঢাকার বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ের যারা খুব দাপুটে পুলিশ কর্মকর্তা ছিলেন, যদিও গ্রেপ্তারের স্বার্থে এখনো তাদের নাম সব ওইভাবে প্রকাশ করেনি, কিন্তু আমরা বিভিন্ন সূত্র ধরে যে নামগুলো জানতে পেরেছি সেগুলো ওই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি যারা ছিলেন তারা বেশ কয়েকজন এই মামলায় রয়েছেন। এবং এই মামলাটি মূলত মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত নামে যেই ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডেরই কিন্তু চার্জশিট দাখিল হলো। তার বোন সেবন্তী, তিনি এই আদালতে শেখ হাসিনার মামলায় এসে সাক্ষ্য দিয়েছিলেন। সেদিন তিনি তার বোন এই আদালতকে জানিয়েছিলেন যে কিভাবে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। ১৯ জুলাই তার ভাই আন্দোলনে গিয়েছিলেন এবং তার বোন সেবন্তী, তারা দুই ভাই বোনে আন্দোলনে গিয়েছিলেন, অর্থাৎ গণ অভ্যুত্থানের আন্দোলনে। দুই ভাই দুই জায়গায় আন্দোলনে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে বিকেলের দিকে তার বাবা তখন ছিলেন ঢাকার বাইরে, তাদের যেই সন্দ্বীপে তাদের বাড়িতে, সেখানে একটি ফোন যায় এবং একটি অপরিচিত নাম্বার থেকে ফোন যায়। তখন তিনি বলছিলেন যে এই নাম্বারটি যার, সেই ছেলেটি পুলিশের গুলিতে নিহত হয়েছে, আপনারা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে আসুন, না হলে লাশও পাবেন না। এবং তারপরে তারা ছুটে যায় সেখানে। তার বোন সেই সাক্ষী দিয়েছিলেন। আজকে সেই মামলার চার্জশিট এই আদালতে দাখিল করা হলো। আমরা যে নামগুলো ২৮ জন, সবার নাম এখনো জানা যায়নি এবং সবার নাম আসলে তদন্তের স্বার্থে, গ্রেপ্তারের স্বার্থে অনেক সময় এই প্রসিকিউশন থেকে জানানো হয় না, কারণ এর আগে অনেকে এই তথ্য লিক হওয়ার পরে যারা পলাতক নয় কিন্তু বাংলাদেশে রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে ঢাকা দেয়, সেই কারণে জানানো হয় না। তো যে নামগুলো আমরা জানতে পেরেছি এই মামলায়, এরই মধ্যে দুটি নাম আপনি বলছিলেন, ফজলেনুর তাপস দক্ষিণের সাবেক মেয়র এবং জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের অন্যতম বড় নেতা ছিলেন এবং বিশেষ করে মোহাম্মদপুর এলাকা তার নিয়ন্ত্রণেই ছিল বলতে গেলে। তিনি এই দুজন এই মামলার আসামি। এছাড়া পুলিশের যে হারুনুর রশিদ ডিবি প্রধান ছিলেন, তিনি এই মামলার আসামি রয়েছেন। প্রণয় জোয়ারদার এই মামলার আসামি রয়েছেন। একই সাথে আমরা আরো বিপ্লব কুমার সরকার এই মামলার আসামি রয়েছেন। আপনি বুঝতে পারছেন এই নামগুলো ঘুরে ফিরে ওই সময়ের পুলিশ বিভাগের ভিতরে যে বড় একটি গ্রুপ নিয়ন্ত্রণ করতে এবং সবচেয়ে প্রভাবশালী যাদেরকে বলা হতো, এমনকি এই আদালতে আইজিপিও তিনিও সাক্ষ্য দিয়েছেন যে তার থেকেও মাঝে মাঝে এরা অনেক বেশি ক্ষমতাধর ছিল, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তখন প্রায় প্রতি রাতেই এই কয়েকজনের গ্রুপ নিয়ে আলাদা মিটিং হতো, কিভাবে কি করে হবে, নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, দমনপূরণ কিভাবে হবে, সেই ধরনের অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে। তারা সিদ্ধান্ত নিতেন। এই প্রসিকিউশন সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণ পরেই এই যে ফরমাল চার্জ সেটি এই আদালতে দাখিল করা হয়েছে। এখন এটি আমলে নেবেন। আমলে নেওয়ার পরেই কিন্তু এ বিষয়ে কবে শুনানি হবে পরবর্তীতে, অর্থাৎ অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানির দিন তারিখ নির্ধারণ হবে। আর আরেকটি মামলার কথা আপনি বলছিলেন যেখানে ওবায়দুল কাদের সহ আরো বেশ কয়েকজন আসামি রয়েছেন, সেই মামলায় কিন্তু আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে যদি একটু বলি, আজকে ফজলেনুর তাপসেরও মামলা রয়েছে, এইটি যেটি বলছিলাম, এবং তার বড় ভাই ফজলে শামস পরশ অর্থাৎ যুবলীগের যিনি চেয়ারম্যান ছিলেন, তারও মামলা রয়েছে। সেই মামলাটি ওবায়দুল কাদেরের সাথে যে ৭ জন, সেখানে ফজলে শামস পরশ রয়েছেন। একই সাথে যুবলীগের যিনি সেক্রেটারি ছিলেন ওই সময়ে নিখিল, তিনি রয়েছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সেক্রেটারি ইনান, তারাও কিন্তু ওবায়দুল কাদেরের সাথে ওই মামলার আসামি রয়েছেন। সুতরাং আজকে গুরুত্বপূর্ণ দুটি মামলা এই আদালতে উঠছে এবং এরই মধ্যে প্রসিকিউটররা আমাদের দেখতে পেয়েছে যে তারা এসছেন এবং কিছুক্ষণ পরে হয়তো যাবেন এবং এই আদালতের পরবর্তী তারিখ নির্ধারণের পরে তারা এসে ব্রিফ করবেন এবং সেই সময় যদি আরো যে নামগুলো যদি তারা প্রকাশ করেন আমরা তখন হয়তো জানাতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।